ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলছেন, যাদের চোখ থাকার পরেও যারা দেখে না, যাদের কান থাকার পরেও যারা শোনে না, যাদের অন্তঃকরণ থাকার পরেও যারা বুঝে না, উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, তারাই হচ্ছে গরু ছাগল এরাই। আবারও বলছি, বোঝাতে আপনাকে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে অথচ দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে শোনে না, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং যাদের দিল আছে অন্তঃকরণ আছে কিন্তু বুঝে না, উলাইকা কাল আনআম, এরাই গরু, এরাই ছাগল, এরাই সবকিছু। যার চারটা পা আছে এমন পশুর কথা বলছে, এরাই চতুষ্পদ জন্তু। এখানেই সীমাবদ্ধ নয়, বাল হুম আলা আযাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। আমি আপনাকে চতুষ্পদ জন্তু বলতে চাইনি, আমি একবারও বলিনি যে আমি গরু ছাগলের মাঝে আলোচনা করছি, আমি এটা বলার সাহস রাখি না। আল্লাহ তাআলা বলছেন, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, যাদের দিল আছে বোঝে না, তারা চতুষ্পদ জন্তু, তারাই গরু ছাগল, তারাই গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। এটা আল্লাহ তাআলা বলছেন। আমি তো আপনাকে বলিনি যে আপনি গরু ছাগল, আমি কেন বলতে যাবো আপনাকে? আমি তো সবকিছু দেখছি। আমার দুটো চোখ আছে, আপনার দুটো চোখ আছে, আমার দুটো কান আছে, আপনার দুটো কান আছে, আমার এই পোশাক পরে চলি, আপনি পোশাক পরে চলেন, আমার দুটো পা আছে, আপনার দুটো পা আছে, আমার যাই যাই আছে, আপনার তাই তাই দেখি। তো আমি যখন গরু না, আমি যখন ছাগল না, তখন আপনাকে গরু ছাগল বলি কিভাবে? আমি এই সাহস তো আমি রাখি না। তো আমি তো আপনাকে গরু ছাগল বলতে চাইনি। আল্লাহ বলছেন, যারা চোখ থেকেও দেখে না, যারা কান থেকেও শোনে না, যারা দিল থেকেও বোঝে না, তারা হচ্ছে গরু ছাগল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট যদি কিছু থাকে তো সেটা আপনি মিলিয়ে দেখেন তো। আমি যে গত জুমা 40 মিনিট ধরে আলোচনা করলাম, এই 40 মিনিট ধরে আলোচনাটা আপনার চুলের উপর দিয়ে চলে গেল কেন? আপনি 5 পয়সা মূল্যায়ন করলেন না কেন? কেন মূল্যায়ন করলেন না বলেন আপনি? তার মানে কি আপনি এটাই স্বীকৃতি প্রদান করছেন? আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, মানে আমার চোখ আছে আমি দেখিনি, আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, আমার কান আছে শোনেনি, আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, আমার দিল আছে বুঝিনি, আমি চতুষ্পদ জন্তু, আমি গরু, আমি ছাগল, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি আমি, এর চাইতে নিকৃষ্ট প্রাণী আমি। আপনি কি এটা বলছেন? আপনারা কি গরু ছাগল? আমরা কি গরু ছাগল বলেন? আমরা তো মানুষ। মানুষই যদি হন তাহলে আপনি শুনলেন না কেন, বুঝলেন না কেন, দেখলেন না কেন? আমি কি এই জায়গায় দাঁড়িয়ে গল্প করতে এসেছি? আপনার কি মনে হয় যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনে নাটক করতে এসেছি? আপনার কি মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে গরু ছাগল বলতে এসেছি? না, আমি তো এইটার জন্য আসিনি। আমি চেয়েছি যে কোনো মূল্যে আপনার মূল্যায়ন করতে, যে কোনো মূল্যে আপনার পরিবর্তন করতে। আপনি কেন বুঝলেন না? আপনি কেন পরিবর্তন হলেন না? আপনি বলুন। তার মানে কি আপনি বোঝাতে চাইছেন না যে আমার বাইরের অবয়বটা মানুষের মতো হলেও আমি ভেতরে একটা আস্ত পশুর মতো? না, আমি আপনাকে পশু মনে করিনি। আমি চেয়েছি আপনি মানুষ, আপনি বুঝুন আল্লাহ কি চাইছে আপনাকে বোঝাতে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, মানে দাসত্ব করার জন্য। আমি গত জুমা 40 মিনিট আলোচনা করলাম। এই 40 মিনিটে যদি একটা করে এলাকায় যদি হতো, 40 জন মানুষ যদি পরিবর্তন হতো, তাও তো বুঝতাম যে 40 জন মানুষ বুঝেছে বিষয়টা। এলাকার মানুষ সবাই প্রফেসর, লয়ার, মাস্টার, তারপরে চেয়ারম্যান, কাউন্সিলর, তারপরে আলেম, বুদ্ধিজীবী মানুষ, এরাই সব। এলাকায় যদি ভালো করে একটু সার্ভে করা যায়, মাধ্যমিকের নিচে একজন ছেলেও পাওয়া যাবে না। মানে যতগুলো মা বাবা আছে সবগুলো শিক্ষিত ছেলেদের মেয়েদের মা এবং বাবা। এরা আল্লাহ কি বলছে জানেন?
ইন্নামা ইয়াতাযাক্কারুনা উলুল আলবাব। আরে জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে। অর্থাৎ শিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে, অশিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে না। আপনার সামনে 40 মিনিটের আলোচনা আমি করলাম গত জুমাতে। তো আপনি যে শিক্ষিত ছেলের মা বাবা, আপনি যে নিজেকে শিক্ষিত মনে করেন, এই 20 বছর বয়সে আপনি শিক্ষিত যে মনে করেন, তো 40 মিনিটের আলোচনা আপনি 40 সেকেন্ড মূল্যায়ন করলেন না কেন বলেন? আপনি বলেন, আমার কথা বুঝতে পারছেন না? আমি যে বললাম 40 মিনিট ধরে সালাতের গুরুত্ব নিয়ে, এই 40 মিনিটে আপনি নামাজ বাদ দিয়ে কি করে বসে থাকলেন বাড়ির মধ্যে? কি করে থাকলেন বলেন? এখনো যদি বলা হয় যে আপনি আছেন একটা চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনার হিন্দু ভাই আছে, এই হিন্দু ভাইটাকে যদি বলেন এই আজান হলো ভাই, চা তো অনেক খেলাম, চল আজান হলো আমার সাথে নামাজ পড়তে চল, ওই হিন্দু ভাইটা নামাজ পড়তে আসবে কি? আসবে না তো। আচ্ছা, ও যদি নামাজ পড়তে না আসে, জিজ্ঞাসা করে দেখেন তো ভাই তুই নামাজ পড়তে যাবি না কেন আমার সাথে? উত্তর কি দিবে? আরে ভাই আমি তো হিন্দু, তোর মসজিদে যাবো কেন নামাজ পড়তে? বলবে না? এটা তো ভালো দিক, এটা ও হিন্দু নামাজ পড়বে না, ওর ভালো দিক এটা না? ভালো দিক না? হিন্দুতে নামাজ পড়তে পারবে না, আসবে না, ডেকে ডেকেও আসবে না। পা ধরে যদি টিপা টিপি করি, ভাই চল তো পা ধরে টিপছি, মসজিদে গিয়েও টিপবো, চল নামাজটা পড়ি, তাও আসবে না। তো আপনার কেউ পা ধরে টিপেছিল? যা ভাই তোর পা ধরে টিপছি, আমার সাথে কাটা, আজকে নামাজ পড়তে যাস না, এটা বলেছিল কি? তা আপনি যে চায়ের দোকানে বক বক করে আড্ডা মারলেন, মিছিল নিয়ে সারাদিন ব্যস্ত থাকছেন, তো আমি আপনাকে বলতে চাইছি, আপনাকে কে বাধা প্রদান করলো? ও চুপচাপ বসে থাকলো, আপনি কেন উঠে আসলেন না নামাজের জন্য? আমার কথাটা আপনি কেন আসলেন না? তার মানে কি আপনি নিজেকে অশিক্ষিত, মূর্খ, বর্বর, বোকা ভাবছেন? আপনি জ্ঞানী মানুষ, আমি এটা বিশ্বাস করি, আপনি জ্ঞানী মানুষ। আপনি জ্ঞানী না? আমরা জ্ঞানী না? জ্ঞানী না বলেন? জ্ঞান আল্লাহ দিয়েছেন না দেয়নি? কথা বলেন। জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা। যদি জ্ঞান দিয়ে থাকে, আজকের এই আলোচনা, আজকের যেটুকু আলোচনা হবে, জ্ঞান যদি দিয়ে থাকে আল্লাহ তাআলা, এটা যদি বিশ্বাস করেন, যদি জ্ঞান আপনার মধ্যে থাকে, 10 বছর থেকে নিয়ে 60 বছর যারা জীবিত আছেন প্রত্যেককে বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, যদি তোমার মাঝে জ্ঞান আছে মনে করো, নিজেকে বিবেকবান জ্ঞানী ব্যক্তি মনে করো, তাহলে আজকের আলোচনা মূল্যায়ন করতে হবে। করবো ইনশাআল্লাহ।